হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে ভিডিওটি একটু অন্যরকম হচ্ছে। আর কক্সবাজার এসেছি মূলত এক সপ্তাহের মতো হয়ে গেছে। তো এখনও আসলে সমুদ্রে স্নান করতে যেতে পারিনি। তো গত 2 দিন যাবতই অনেক প্ল্যান করার পরে আজকে সুযোগ হলো। তো আসলে আমরা যেহেতু একটু জরুরি চাকরি করি, তো সেই কারণে আসলে সময় সুযোগ হয়ে ওঠে না। আর যখন সময় সুযোগ আমাদের হয় তখন বিভিন্ন কাজে জড়িয়ে পড়ি। তো যার কারণে আমরা আসলে কোথাও যেতে চাইলেও মানে আমাদের সময় মতো যেতে পারি না। তো যাই হোক, গত 2 দিন ধরে অনেক প্ল্যানিং করেছি যে কয়জন যাব বা কারা কারা যাচ্ছি, কিন্তু আসলে সেরকম যাওয়া হয় নাই। তো যাই হোক, আজকে বের হয়ে গেছি। অনুমতি যদিও প্রথমে দিচ্ছিল না, পরবর্তীতে অনুমতি নিয়ে তারপরে বের হলাম। তো আমরা আগেই জানতে পেরেছি যে যেহেতু রোদ এখন প্রচুর, তো সেই কারণে যাতে বালির মধ্যে পা জলসে না যায় সেই কারণে জুতা পরে আসতে হবে। তো আমরা মোটামুটি সবাই জুতা পরে এসেছি। আর আসার পরে আমাদের অফিস থেকে একেবারেই কাছে যে লাবণী সি বিচটা। তো আমরা আর আজকে সুগন্ধা বা কলাতলি বিচে গেলাম না। আমরা আজকে লাবণী বিচে যাওয়ার প্ল্যান, কারণ আমাদের সময় হাতে খুবই কম। তো এই সময়ের মধ্যে আমাদের যা করার এখানেই করতে হবে সেটা আমরা মোটামুটি বুঝে গিয়েছি। তো যার কারণে আজকে আমরা 2 থেকে 3 জন মোটামুটি চলে এসেছি। যদিও তারা আমার থেকে অনেক জুনিয়র চাকরির দিক থেকে, আর তাদের মননশীল এবং মনের দিক থেকে তারা মোটামুটি আমার কাছাকাছি বলা যায়। তো সেই কারণে মূলত তাদের সাথে আসা। তো তারাও খুব এনজয় করছিল আমার সাথে। আর আরেকটা বিষয় বলি, যেহেতু রোজা চলছে, যার কারণে আশেপাশে মানুষজন খুব কম সংখ্যক দেখা যাচ্ছে। আর এর তো বুঝেনি, কারণ মানুষজন এখন সবাই রোজার কারণে বাইরে বের হচ্ছে না। আর যেহেতু রোজা চলছে, যার কারণে একটু পরিশ্রম বা লাফালাফি ঝাপাঝাপি এগুলা থেকে একটু বিরত থাকার চেষ্টা করছে, যাতে তাদের খুব দ্রুত ক্ষুধা না লাগে। তো যাই হোক, এখন যত মানুষ দেখা যাচ্ছে সেটা সবাই সনাতন ধর্মের, যেটা দেখে বোঝা যাচ্ছে আর কি। কারণ তারাও ছুটি কাটাতে এখন এসছে। আর এখন যেহেতু তাদের কাছে তো রোজা নেই, যার কারণে এখন ওরা এসছে। তো যাই হোক, পরিবেশ এখন তো অনেক সুন্দর, কারণ মানুষজন যেহেতু নাই। আমি যখন প্রথমবার এসেছিলাম গত 4 থেকে 5 মাস আগে, গত সেপ্টেম্বরে, তখন আসলে অনেক মানুষজন ছিল। আর তখন মানে ছবি তোলারও কোনো জায়গা ছিল না, পা ফেলারও কোনো জায়গা ছিল না, এত মানুষ ছিল। আর আমি তখন দেখে খুবই অবাক হয়েছি, কারণ ওটা যেহেতু আমার প্রথমবার, এত মানুষ যে হয় সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। তো আজকে যখন এলাম, আর এর মধ্যে আমি মোটামুটি 1 সপ্তাহে 5-7 বার বিচের কাছাকাছি এসেছি। আর কক্সবাজার যেহেতু এসেছি, বিচটাই এখানকার মেন থিম। তো এটা তো দেখতেই হবে যতবার দেখা যায়, কারণ আমি জানি একবার যদি কক্সবাজার থেকে আমার পোস্টিং চলে যায়, মানে আমি যেহেতু 2 মাসের জন্য কক্সবাজার এসেছি, এই 2 মাসের ছাড়া আমি আবার আসতে আমার অনেক সমস্যা পড়তে হবে। কারণ যতই প্ল্যানিং করি, আমি গত 7-8 বছরে অনেকবার প্ল্যানিং করেছি কক্সবাজার আসার, কিন্তু 6 বছর পরে এই গত 5 থেকে 6 মাস আগে আমি আসতে পেরেছি। তো এখন হয়তো চাকরি সূত্রে আসা, তখন তার ঘোরার জন্যই এসেছিলাম। তো আমি জানি যে এরপরে আমাকে আসতে হলে অনেক ব্যাক পেতে হবে, আর আসতে পারবো কিনা তারও কোনো সিউরিটি নেই। আর জীবন মরণের একটা ব্যাপার তো আছেই। তো যাই হোক, মোটামুটি আজকে 3 জনে এলাম। তো আসার পরে আমার তো প্ল্যানিং ছিল যে আগে দেখবো, ঘুরবো, ছবি তুলবো, তারপরে আমি পানিতে নামবো। আর এসেই আমার 2 কলিগ, মানে আমার থেকে জুনিয়র যারা, তারা ওই সমুদ্রে চলে গেছে তারা গোসল করতে, কারণ তারা ফোন নিয়ে আসে নাই। আমি একমাত্র যে ফোন নিয়ে এসেছিলাম। আর আমার কাছে যেহেতু স্মৃতিগুলো ধরে রাখার একটা চেষ্টা আছে আমার, তো সেই কারণে মূলত আমি ফোন নিয়ে আসা। আর ওরা ওই একবারে মাছ মানে সাগরে চলে গেছে আর কি। তো তারা যখন উপরে আসবে গোসল সেরে, তারপরে হয়তো আমি নিচে নামবো। আর আমি তখন গোসল করবো, কারণ আমার ফোনটা তো ধরতে হবে। তো যাই হোক, আস্তে আস্তে করে আপনার শব্দগুলো শুনেন আসলে পানির শব্দ কীরকম। আর ঢেউটা অসাধারণ, ঢেউ যখন আসে আর খুবই শান্তি লাগে আর কি মনের দিক থেকে। তো যাই হোক, আমি আজকে আপাতত লাবণী বিচে আসলাম। আর যদি সম্ভব হয়, সময় সুযোগ হয়, তাহলে বিচে অন্যান্য যে বিচগুলো আছে সেখানেও যাওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি আসতে চান এর মধ্যে, আর যদি আমার কেউ পরিচিত দেখে থাকেন ভিডিওটি, তারাও যদি আসতে চান আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আশা করি আপনাদেরকে নিয়ে ঘুরবো, একসাথে দেখার চেষ্টা করব কক্সবাজারটাকে। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সকলকে।